সুযোগ আপনি পাবেন না। যা করেছেন, মানুষের জমি চুরি করেছেন। কালকে গিয়েছে এক জায়গায় ঢাকার আশেপাশে, শত শত না হাজার হাজার বিঘা জমি বিভিন্ন পান্ডা নেতাগুলো বালু ফেলে নিজেরা দখল করছে। রাসূল বলছেন, এক বিঘত জমি যদি কেউ দখল করে নেয়, 7 তবক জমিন ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠতে হবে। 7 তবক জমিন। আলা যুহুরিহিম, সূরা আনামের ভিতরে আল্লাহ বলছেন, পিঠের উপরে আল্লাহ জমিগুলো তুলে দিবে, যা চুরি করেছেন তাই তুলে দিবে। জমি বড় মারাত্মক জিনিস। মাটি কথা বলবে, ঠিক না বে ঠিক? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই মাটি কথা বলবে। এই পাহাড়ি এলাকার মাটি, কি নাম জায়গাটার? পাহাড়িয়া খালি, শুধু খালি পাহাড়িয়া। পাহাড়িয়া খালির মাটি বলবে, আল্লাহ আমার বুকে বসে বসে সূরা সেজদার প্রথম আয়াত থেকে এরা শুনেছে, এদেরকে মাফ করে দেন। পাইকারি হারে মাফ করবে, কিন্তু বোনের সম্পদ চুরি করেছেন সেটা আল্লাহ মাফ করবে? অনেক পিতামাতা মেয়েদেরকে সম্পদ দেয় না, ছেলেদেরকে দিয়ে দেয়, আছে না নাই? আবার ছেলের কাউকে বেশি দেয়, কাউকে কম দেয়। তুই আর একবারে বেশি আদরের ফোয়া তোরে দিয়ে দিলাম, এন্দি তুই এন্ডিলে তুই হাবি দে, তুই তোর নদীম যা, আল্লাহ কবি যে তোর জান্নাত নদীম যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল, এরা কারা যারা জাহান্নাম ঠিক করে আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের সন্তানকে নিজের জমির নিজের ওয়ারিস থেকে বঞ্চিত করে, এরকম পিতামাতা আছে না নাই? মেয়েদেরকে বলে, তোমাদেরকে দোয়া করে দিচ্ছি, তোমার সম্পদ তোমার ভাইকে দিলাম, এই অধিকার আল্লাহ আপনাকে দেয় নেই। ছেলে মেয়ে আপনার আন্ডারে আল্লাহ আমানত রেখেছেন, ঠিক না ঠিক? আপনি যদি জীবদ্দশায় ভাগ করেন, ছেলেকে 2 ভাগ, মেয়েকে 2 ভাগ, আর মৃত্যুর পরে যদি দেন, ছেলে 2 ভাগ, মেয়ে 1। জীবদ্দশায় দুজনই সমান। নোমান ইবনে বশিরের হাদিস বুখারীতে। সেখানে নোমান ইবনে বশিরের কয়েকজন বিবি ছিলেন, তো ওনার এক বিবিকে নোমান একটা গোলাম দিলেন। বিবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে একটা গোলাম দিয়েছে, আপনি সাক্ষী থাকেন। রাসূল বললেন, তোমাকে কি শুধু দিয়েছে না অন্য বিবিকেও দিয়েছে? কয় না, শুধু আমাকে দিয়েছে। রাসূল বললেন, লা আশহাদু আলা হাযা যুর, আমি এই মিথ্যার সাক্ষী হতে পারবো না। তাকে বলো প্রত্যেক বিবিকে একটা করে দিতে। কয়টা? এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলছেন, পিতা যদি জীবদ্দশায় সম্পত্তি ভাগ করে, ছেলে 2 ভাগ, মেয়েও। কথা কন নাকি? কষ্টে আছে নাকি? হ্যাঁ, আপনাদের খারাপ লাগতেছে? এই ছেলেটা তাকে আইছে, মনে হয় যে কি মারা গেছে তার। একখানা আসো না বাজি। আপনারা ঠিক আছেন তো? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইও শুনছেন মনোযোগ দিয়ে, হয়তো জরুরি ফোন আসছিল ওই জন্য কথা বলেছেন। আমরা সবাই একটা ভালোবাসার বন্ধনে এখন আবদ্ধ হয়েছি, ঠিক না ঠিক? এই ভালোবাসাটা পছন্দ করেন কে? মসজিদে গেলে আমরা কোনো দল দেখি না, ঠিক না ঠিক? সেখানে আমরা কার গোলাম? গোলাম আছে যেখানে বরকত বেশি, যে যত বড় গোলাম তার দাম আল্লাহর কাছে তত বেশি। দেখেন না, সরকারের কাছেও সবচেয়ে বড় গোলাম হলো সচিবরা, ওদের পাওয়া সবচেয়ে বেশি, তারপরে মন্ত্রীদের পাওয়া সবচেয়ে বেশি। আল্লাহর যত বড় গোলাম হব, সেই গোলামের পুরস্কার দিবেন কে? আল্লাহ বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার গোলামিতে ঢোক, আমার জান্নাত তোকে আমি দান করে দেব। যেখানেই যাব হুকুম মানবো কার? খবরদার নিজে মালিক হব না, মালিকের হুকুম মানবো, ঠিক না ঠিক? আমার জমির মালিক কে? এটা যদি মাথায় থাকে, আপনি ছেলেকেও সমান দিবেন, মেয়েকেও। অনেক ধারণা আমার সমাজে, মেয়েদেরকে নাকি জমির ভিটা থেকে দিতে হয় না, ওই বাহিরে খারাপ জায়গা দিতে হয়। আপনাদের এখানে আছে কিনা আমি জানি না। হ্যাঁ, আসেনি বাজি? হারাম। মেয়েদেরকে ভালোটা দিবেন, সবচেয়ে ভালোটা মেয়েদেরকে দিবেন। মেয়ে ফার্স্ট, তারপরে ছেলে। বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যাচ্ছেন বাজারে। রাসূল বলছেন, কোথায় যাও? আইনা রাহ, কোথায় যাও? বাজারে। কেন? ছেলের জন্য কিনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কি ছেলে আছে? কয় না, মেয়েও আছে। তাহলে মেয়ের জন্য কি কিনবে? সাহাবীরা যেন চুপ করে আছেন। রাসূল বলেন, আগে মেয়ের জন্য কিনবে, তারপরে ছেলের জন্য কিনবে। আগে মেয়ের হাতে দিবে, তারপরে ছেলের হাতে দিবে। কারণ দুনিয়াতে আমরা আসার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন কে? পেটে ধারণ করেছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে?
2 বছর দুধ পান করিয়েছেন কে? ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি শ্রেষ্ঠ কোন শক্তি নাই। ও বাজে, আপনারা অনেক ভালো, আল্লাহ কবুল করুক। আরে আমাদের মা, আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোথাও। আপনাদের চট্টগ্রামের গুলো আরো বেশি ভালো। চট্টগ্রামের মানুষের জিব্বা লম্বা, 15 আইটেম খায়, 7 আইটেম খায়, 7 আইটেম নয়লে খানা নয়। এ কি রান্নস? কই গোস্ত হয়, মাছ কই, বুজ্জা মাছ হয়, ভর্তা কই, হায় রে আইটেম। এক এক টেবিলে 12, 13, 14 আইটেম। ঠিক তবে ঠিক। রান্না করে কারা? কারা? আমার নবী জীবনেও বেড়িদেরকে দিয়ে রাঁধতেন না, নিজে রাঁধতেন সাথে। আপনি রাঁধেন না কেন? ঘর ঝাড়ু দিতেন রাহমাতাল লিল, নিজের কাপড় নিজে ধুইতেন, খেতাটা সেলাই করতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল যা করেছেন সবটাই হলো রবের হুকুম। ঠিক না ঠিক? এই জন্য রবকে মানবো, ঘরেও মানবো, বাহিরেও মানবো। বিবিকে সুন্দর নামে ডাকবেন, রাসূল সুন্দর নামে ডাকতেন। মা আয়েশাকে রাসূল লালি বলে ডাকতেন, লালমণি। লালমণি কি মণি? লালমণি। নজরুল কি সুন্দর লিখেছে দেখেন, ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বন ফুল গো। বনফুল নজরুল লিখছেন ছোট্ট তরুণীকে নিয়ে। মা আয়েশা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বিয়ে হয় 6 বছর বয়স, যখন ঘরে যায় 9 বছরের তরুণী। এই মা আয়েশা পুতুল নিয়ে খেলতেন। রাসূল মা আয়েশার বান্ধবীদেরকে পুতুলের জন্য ঘর ছেড়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের পুতুলের মতো পুতুল না, ওই পুতুলের কোনো চেহারা ছিল না, খেতা দিয়ে পুতুল বানানো হতো। আমার মেয়েকেও দেখেছি, ওই মেয়েটা পুতুলের বিয়ে হবে, আমাকে দাওয়াত দিয়েছিল। বাবা পুতুলের বিয়ে, আমি মনে করলাম আমি মোল্লা বেটা, বোধহয় আমার ওয়াজ পড়াইতে হবে। দেখি যে না, ওয়াজের ব্যবস্থা ওরাই করেছে। অনেকগুলো মেয়ে এসছে, হিন্দু, তারপরে অন্যান্য প্রতিবেশী অনেকগুলো মেয়ে। কারণ জন্মসূত্রে সব শিশু মুসলমান। সব শিশু কি মুসলমান? মৌলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। একটা শিশু ইসলামের বাহিরে না, সবগুলো মুসলমান। সুবহানাল্লাহ। ওদেরকে বুকে টানবেন, আদর করবেন বাচ্চাদেরকে। তো ওর আমার প্রতিবেশী আরেকজন